কিছু গল্প কখনো শেষ হয় না, কিছু মানুষ চলে যায় কিন্তু তাদের ফেলে যাওয়া রংগুলো রয়ে যায় ডায়েরি পাতায় আর ক্যানভাসে। আজ আপনাদের এমন একটা গল্প শোনাবো যে তার জীবনের শেষ ছবিটি আঁকার আগেই হারিয়ে গিয়েছে আর লিখে গিয়েছিল এই চিঠিটি। সে বলেছিল, আমি যদি নাও থাকি, আমার এই ছবিটি একদিন তোমার সাথে কথা বলবে। আজ আমি সেই অসম্ভব ছবিতেই আঁকার চেষ্টা করছি। ডায়েরি শুরু। চিঠির প্রথম লাইন লেখা ছিল, প্রিয় তৃষা, তুমি যখন এই চিঠিটা পড়বে ততক্ষণ হয়তো শহর আকাশ জুড়ে কালো মেঘ জমেছে। তুমি সবসময় বলতে না, আমি কেন শুধু কালো রং আর ধূসর রং দিয়ে ছবি আঁকি। আজ তোমাকে সেই সত্যটা জানাই। আসলে আমাদের চেনা জগৎটা যত না রঙিন, মনে ভেতরের জগৎটা ঠিক ততটাই একাকী। আমি যখন প্রথম তোমাকে দেখি এক বিকেলে, যেদিন আকাশে কোনো মেঘ ছিল না, কিন্তু আমার ক্যানভাসে সেদিনও একটা ঝড় বয়ে যাচ্ছিল। আমি তোমাকে আঁকতে চেয়েছিলাম, কিন্তু প্রতিবার যখনই তুলি হাতে নিয়েছি, আমার মনে হয়েছে নিখোঁজ সুন্দরকে কখনো রং দিয়ে বন্দি করা যায় না। চিঠি পরে পাতাগুলো ধুলো জমেছিল, যেন অনেক বছর কেউ ওগুলো স্পর্শই করেনি। যেখানে লেখা ছিল, মানুষ কেন চলে যায় বলো তো, নাকি আমরাই তাদের ধরে রাখতে পারি না। যেদিন স্টেশনে সেই কুয়াশাচ্ছন্ন রাতে যখন তুমি শেষবারের মতো ট্রেনে জানালায় মুখ রেখে বিদায় নিলে, আমি ট্রেনের পিছনে দৌড়াইনি, আমি দাঁড়িয়েছিলাম সেই ল্যাম্প পোস্টারের নিচেই। ট্রেনে হুইসেলটা যখন কুয়াশায় মিলিয়ে গেল, আমি পকেট থেকে একটা কয়েন বের করে টস করেছিলাম। ভেবেছিলাম হেড পড়লে তোমাকে ফিরিয়ে আনবো আর টেল পড়লে চিরকালের মতো তোমাকে ভুলে যাব। কিন্তু কয়েনটা কুয়াশায় কোথায় হারিয়ে গেল, আমি আর উত্তরটা খুঁজে পাইনি। আজ এই ছবিতে আমি সেই কুয়াশায় রাতটাকেই ফুটিয়ে তুলছি, যেখানে আলো আছে কিন্তু পথ দেখার মতো কেউ নেই। ডায়েরির শেষ পাতায় শুধু একটা লাইন লেখা ছিল, যদি কখনো আবার দেখা হয় তবে সেদিন আর কোনো কথা হবে না, শুধু তুমি আমার এই ছবিটার দিকে তাকিয়ে থেকো। দেখবে অন্ধকার ভেদ করে যে আলোটা বেরিয়ে আসছে, ওটা আসলে আমার আর তোমার মাঝে সেই না বলা কথাগুলো। আজ ছবিটা শেষ করতে করতে আমারও মনে হচ্ছে সব হারিয়ে যাওয়ার মাঝেও কোথাও একটা আলো লুকিয়ে আছে। আমরা শুধু সেই আলোটাই অপেক্ষা বেঁচে থাকি। গল্পটা কাল্পনিক নাকি সত্য, সেই উত্তর হয়তো সময়ের কাছে রয়ে গেছে। কিন্তু এই ছবিটা আঁকতে আঁকতে আমি নিজেই ভিতরে এক অদ্ভুত শান্তি খুঁজে পেয়েছি। আপনাদের কেমন লাগলো এই অসম্পূর্ণ ডায়েরি গল্পটা আর আমার এই পেন্টিংটি? কমেন্টে অবশ্যই জানাবেন। যদি এই ধরনের গল্প ও আর্টের মেলবন্ধন আরো দেখতে চান, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ধন্যবাদ।